24শে মে 2024 বিকেলের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আবহাওয়ার যে বিশেষ পরিস্থিতি বাংলাদেশের আশেপাশে রয়েছে, যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে এবং তার আশেপাশের মধ্য বঙ্গোপসাগর এলাকায় যে লঘুচাপটি অবস্থান করছিল, সেটি কিন্তু শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আগামী 24 ঘন্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় অর্থাৎ আজ বিকেল থেকে শুরু করে রাতের মধ্যে অর্থাৎ সকালের মধ্যেই, 24 ঘন্টাও বলা যাচ্ছে না, 12 ঘন্টার মধ্যেই হয়তো ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে আপাতত 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং দূরবর্তী সতর্কতা সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর দ্বারা। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি অংশে মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় এবং তার প্রভাব অর্থাৎ রবিবার পরশু দিনের মধ্যে তার প্রভাব যেহেতু শুরু হয়ে যাবে, উপকূলবর্তী এলাকায় কিন্তু আবহাওয়ার হঠাৎ করে বিরাট পরিবর্তন আসতে পারে। আবহাওয়ার যে ম্যাপগুলো রয়েছে, মডেল ম্যাপগুলো যেগুলো রয়েছে, সেই মডেল ম্যাপ থেকে জানা যাচ্ছে, আমরা গত ভিডিওতে লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম যে 3 রকম ওয়েদার মডেল, ECMWF, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম GFS এবং আইকন। এই যে ওয়েদার মডেলগুলো, এক একটা ওয়েদার মডেল এক এক রকম যে পথ, সম্ভাব্য গতিপথ যে রেমাল ঘূর্ণিঝড়ে দেখাচ্ছিল। তবে এখনকার আপডেট, লেটেস্ট আপডেট অনুযায়ী যা দেখা যাচ্ছে, প্রায় সবগুলি মডেলই একই রকম গতিপথ দেখাচ্ছে। অর্থাৎ এর গতিপথ যেটা লেটেস্ট আপডেট, সেই অনুযায়ী 25 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর 26 তারিখে দেখা যাচ্ছে দিনের শুরুতেই অর্থাৎ মধ্যরাতের মধ্যেই 25 তারিখ বিকেল থেকে শুরু করে 26 তারিখ মধ্যরাত্রের মধ্যেই এটি কিন্তু ল্যান্ডফল করে যাবে। ল্যান্ডফল করবে কোথায়? মোটামুটি যেটা দেখা যাচ্ছে, সবগুলো ওয়েদার মডেল অনুযায়ী মোটামুটি একই রকম দেখা যাচ্ছে। এর যে মূল যে কেন্দ্র, রেমাল ঘূর্ণিঝড়ের মূল যে কেন্দ্র, সেটি ল্যান্ডফল করবে সুন্দরবন এলাকার হলদিবাড়ি, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত জায়গা। হলদিবাড়ি এলাকায় কিন্তু এর চোখ বা সেন্টার যেটা রয়েছে, সেটি সরাসরি গিয়ে আঘাত করবে এবং আঘাত করার সময় এর গতিবেগ যেটা থাকবে, সর্বোচ্চ গতিবেগ যেটা থাকতে পারে 80 থেকে 90 কিলোমিটার এবং দমকা গতিবেগ যেটা থাকবে, অর্থাৎ এটা কোথাও কোথাও হবে, কোথাও কোথাও সর্বোচ্চ গতিবেগ যেটা পাওয়া যেতে পারে, আমরা উইন্ড গাস্ট কি দেখাচ্ছে সেটা দেখে নিচ্ছি, অর্থাৎ দমকা হাওয়ার গতিবেগ কি দেখাচ্ছে। ল্যান্ডফল করার সময় দমকা হাওয়ার গতিবেগ কোনো কোনো জায়গায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে। তো যখন ল্যান্ডফল হবে, তখন এর সরাসরি প্রভাব যেটা পড়বে চট্টগ্রাম বিভাগের কিছু অংশ, এদিকে বরিশাল এবং খুলনা, রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশে ঝোড়ো হাওয়া বয়ে যাবে ল্যান্ডফলের সময়। অর্থাৎ 26 তারিখ সারাদিনের মধ্যে এটি ল্যান্ডফল করবে। 25 তারিখ বিকেল থেকে, অর্থাৎ আগামীকাল বিকেল থেকেই এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করবে এবং 26 তারিখ সারাদিন ধরেই, লম্বা সময় ধরে কিন্তু এর ল্যান্ডফল প্রক্রিয়া চলবে বলে মনে হচ্ছে। 27 তারিখেও এটি বাংলাদেশের ওপরেই থাকবে এবং 26, 27, 28 তারিখে এর যে প্রভাব, সে প্রভাব কিন্তু মারাত্মক হতে যাচ্ছে বাংলাদেশের ওপরে। তাই সকলেই সতর্ক থাকুন, আমি এই অনুরোধ জানাবো। ECMWF যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে, সেটি যদি আমরা দেখি, একই রকম পরিস্থিতি কিন্তু বর্ণনা করছে এই ওয়েদার মডেল ম্যাপটিও। 26 তারিখে ল্যান্ডফল হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঘেঁষা সুন্দরবন এলাকার হলদিবাড়ি এবং এদিকে মাথবাড়িয়া, খেপুপাড়া, এইসব জায়গায়, এর কালাপাড়া, এইসব জায়গায় খুলনা বিভাগ, বরিশাল বিভাগের এইসব জায়গায় কিন্তু এর সরাসরি প্রভাব বিরাজমান থাকবে। 27 তারিখে এর প্রভাব বৃদ্ধি পাবে এবং এটি ধীরে ধীরে অগ্রসর হবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। তবে এর যে রেইন ব্যান্ড রয়েছে, এর যে পরিধি রয়েছে, বিস্তার রয়েছে, সেটি কিন্তু প্রায় সমগ্র বাংলাদেশকেই এর প্রভাব বিস্তার করবে। সিলেট বিভাগের কিছু অংশ বাদ দিলে বাকি প্রায় সমস্ত বিভাগেই এর প্রভাব কিন্তু থাকবে। 26 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে। ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টি, এটা কিন্তু চলতে থাকবে।
আইকন ওয়েদার মডেল ম্যাপও কিন্তু একই রকম পরিস্থিতির কথা বলছে। ২৬ তারিখে ল্যান্ডফল করবে, ২৬ তারিখ থেকে শুরু হবে ব্যাপক প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ওপরে ২৬, ২৭ এবং ২৮ তারিখ পর্যন্ত কিন্তু এর ব্যাপক প্রভাব বিরাজমান থাকবে। তাই সকলেই সতর্ক থাকুন, চ্যানেলের দিকে নজর রাখুন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ। কমেন্টে জানান আপনার এলাকায় কীরকম আবহাওয়া থাকছে।